কি অবস্থা বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কম্পিউটার SutonnyMJ ফ্রন্ট দিয়ে লেখা যে কোনো একটি লেখা সেটা যদি আমরা মোবাইলে পড়ি আপনাকে ভালো মতো দেখায় SutonnyMJ দিয়ে লেখা। তো মোবাইলে যদি সেটা পড়তে চাই এই যে এরকম ভাঙাচোরা লেখা আসে, তো এটাই কিভাবে ফিক্স করবেন, মোবাইলে কিভাবে পড়বেন সেই পদ্ধতি আজকে শেয়ার করা হবে পুরো ভিডিও জুড়ে। তো এই কাজটা করার জন্য কয়েকটা সফটওয়্যার প্রয়োজন হবে, দুইটা না তিনটা। তো যাই হোক, প্রথমে আমরা WPS অফিস যে সফটওয়্যারটা আছে সেটাকে ডাউনলোড করে নিব। আপনারা এটা ব্যবহার করেন কারণ আমি এই পদ্ধতিতে এই সফটওয়্যারে কীভাবে পড়বেন সেটা দেখিয়েছি। তো WPS অফিস, তো এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল আছে। তো আমি এখানে SutonnyMJ ফ্রন্টটা ডাউনলোড করে নেব। প্রথমে আপনারা যে কোনো ওয়েবসাইটে যান, গিয়ে গুগলে সার্চ করুন। তো প্রথমেই আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা নিচে আসবেন, আপনারা ফন্ট প্রিভিউ দেখতে পারেন যে আসলে কেমন দেখা যাবে আর কি। তো নিচে আসার পর ডাউনলোড ফন্টে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর যদি আপনার নেট কানেকশন সব কিছু ঠিকঠাক থাকে তাহলে প্রথমেই ডাউনলোডের অপশন চলে আসবে। আর যদি না আসে তাহলে এই যে ক্লিক হেয়ার যে এখানে লেখা আছে এইটাতে ক্লিক দিবেন, তাহলে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তো আমি এখানে ক্লিক দিয়ে নিচ্ছি। দিলে এখানে একটা অ্যাড আসবে, ক্লোজ দিয়ে দিন। দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন চলে আসে। তো আমি ডাউনলোড দিলাম, দিয়ে ডিটেলসে গেলাম, দেখলাম দুইটা ডাউনলোড হয়ে আছে। তো আমি একটা ডাউনলোড কেটে দিলাম কারণ আমার একটা সাধারণত দরকার নেই। তো কেটে দেওয়ার পর একটা কাজ শেষ হয়ে গেল। তো আমরা এখানে আবার আপনাদের একটু দেখায় দেয়, আমাদের কিন্তু WPS অফিস যেটা ডাউনলোড করা আছে অ্যাপস প্লে স্টোর থেকে। তো এখানে কিন্তু আমরা এই ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছি না কারণ সেটা SutonnyMJ ফ্রন্ট দিয়ে লেখা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এলোমেলো লেখা হয়ে আছে, মানে পড়ার মতন যোগ্য না আর কি। তবে কম্পিউটারে ঠিকই পড়া যায়। তো আপনাদের বিশ্বাস অর্জনের জন্য আরেকটা ফাইল দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পারলেন। তো এখানে আমরা আবার একটু যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা দেখাই। সেটা হচ্ছে ZArchiver। এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি। ও মনে নাই, আমরা তো বাংলাদেশে থাকি, একটু সময় লাগবে। তো হয়েছে ইনস্টল। তো আপনারা ফাইল অ্যালাউ দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে আপনার সেটিংসে যাবেন, গিয়ে ফাইল লিস্ট এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন শো হিডেন ফাইল, এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর ব্যাক চলে আসবেন। চলে আসার পর আমরা যে জিপ ফাইলটাকে ডাউনলোড করেছিলাম ওটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। তো আমরা ডাউনলোড ফাইলে যাই, আপনারা দেখতে পারবেন নিচে SutonnyMJ ফ্রন্ট আছে। তো আমরা এটাকে এক্সট্র্যাক্ট করব এখানে, কিন্তু একটা আলাদা ফোল্ডারে করব। একটা নতুন ফোল্ডার তৈরি করে নিই যাতে আমরা চিনতে পারি, কারণ এখানে অনেকগুলো ফাইল আছে, বোঝা একটু মুশকিল। তো আমরা এখানে কোনো মতো বাস তৈরি করে এখানে আমরা এক্সট্র্যাক্ট করে নিলাম। এখানে ক্লিক দিয়ে তো আর আপনারা দেখতে পাচ্ছেন SutonnyMJ ফ্রন্ট আছে সেটা কিন্তু এখানে চলে এসছে। তো আমরা এখান থেকে এটাকে নিয়ে কপি করব। কপি করে আমরা প্রথমে আমাদের ফোন মেমোরিতে অ্যান্ড্রয়েডে যাব, গিয়ে ডাটার ভিতরে যাব। ডাটার ভিতরে যাওয়ার পর আপনারা এরকম দেখতে পারবেন। তো এখানে গিয়ে আমাদের যে সফটওয়্যারটা আছে সেটার ভিতরে যাব, গিয়ে এই যে একটু ফাস্ট হয়েছে জিনিসটা, আমি আবার একটু প্রথম থেকে দেখাই। তো প্রথমে আমরা এই ডাটার ভিতরে যাব, ডাটার ভিয়ে CNWPS, ঠিক আছে, অফিস, অর্থাৎ এই আমাদের যে অফিসের ফাইলটা আছে এটার ভিতরে যাব। গিয়ে এটার ভিতর ক্লিক দেওয়ার পর আপনি এখানে স্কেচ এই অপশনটা দেখতে পারবেন, ডট স্কেচ, এটা হাইড করা থাকবে। তো আমরা এটাতে যাব, তারপর মূল ফাইলের ভিতরে ঢুকবো। ঢোকার পর এখানে ফন্টস দেখতে পারেন, ফন্টস। তো এখানে আমরা এই ফন্টসটাকে পেস্ট করে দেওয়ার পর বাস কাজ হয়ে যাবে আমাদের। তো তারপর আপনাদেরকে আমি সব রিসেন্ট থেকে কেটে দিই কারণ অ্যাপসগুলো রিস্টার্ট হওয়া দরকার। তো রিসেন্ট থেকে কেটে দেওয়ার পর আমি অ্যাপসটাতে যাচ্ছি। অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করতে হয়, তো অ্যাপসের ভিতর যাচ্ছি। এই তো অ্যাপসটা চলে গেল রে, এই তো অ্যাপসটার ভিতরে গেলাম। তো আপনাদেরকে আমি দেখাই, এই ফাইলটা লোড নিতে সময় লাগবে কারণ এর ভিতর অনেক বড় একটা সফটওয়্যার, তো অনেক কাজ করে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইল সিলেক্ট করলাম, মোটামুটি কিন্তু অ্যারাউন্ড সবগুলো ফন্ট দেখা যাচ্ছে। তো এইভাবে আপনার যে কোনো ফন্ট দেখতে পারবেন SutonnyMJ ফন্ট। তবে হ্যাঁ, শুধু এই সফটওয়্যারের ক্ষেত্রে এটা কাজ হবে কারণ এই সফটওয়্যারের ভিতরে SutonnyMJ ফন্ট আমরা ইনস্টল দিয়ে দিয়েছি, যার কারণে যে কোনো কিছু অটোমেটিক দেখা যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন।